স্বৈরশাসন দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে বললেন প্রধান উপদেষ্টা। টানা 1 মাস বন্ধের পর খুলেছে বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। এবং প্রাণ রক্ষায় সেনানিবাসে 626 জনের আশ্রয়, স্বউদ্যোগে চলে গেছেন 615 জন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 অনলাইনে। শেখ হাসিনার স্বৈরশাসন দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও মিশন প্রধানদের প্রথমবারের মতো ব্রিফ করেন প্রধান উপদেষ্টা। এ সময় ডক্টর ইউনূস বলেন, বিগত আওয়ামী লীগ সরকার বিচার বিভাগকে ব্যবহার করে মানবাধিকার লঙ্ঘন করেছে। সংকটময় পরিস্থিতিতে ছাত্রদের অনুরোধে দেশ পুনর্গঠনের দায়িত্ব নিয়েছেন উল্লেখ করে প্রধান উপদেষ্টা যারা এ আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ করেছে তাদের ধন্যবাদ জানান। বিপদের সময় পাশে থাকায় বন্ধু রাষ্ট্রগুলোকে ধন্যবাদও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 8 আগস্ট শপথের পর এটি হচ্ছে কূটনীতিকদের সাথে প্রধান উপদেষ্টার প্রথম ব্রিফ। উপস্থিত ছিলেন 50 দেশের প্রতিনিধি। I thank you all for your kind presence today and your patience today, this I'm adding. It's a pleasure to be among the friends of Bangladesh, and I mean it. You are the friends who will help us get over the crisis that we are facing. Either we make it or we don't exist as a nation. That's the kind of challenge it presents right now. It's slightly over 1 week that Bangladesh witnessed the second revolution. It's about 2 weeks actually. Hundreds of thousands of our valiant students and people rose up against the brutal dictatorship. She fled the country, but only after the security forces, the student wing, committed country's worst civilian massacre since country's independence. Hundreds were killed, thousands were injured. I hope you can help us in restoring the health of the wounded young people, mercilessly attacked by forces and student wings of the party. Many hundreds of students have already lost or about to lose their eyesight after rubber bullets were shot at their eyes. I visited them. It's impossible to look at the way their body is mutilated practically. But bullets went through their eyes. And we don't know what will happen to the young people. Healthy young person telling me, টানা 1 মাস বন্ধের পর খুলেছে বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। এর আগে গত বুধবার খুলে দেয়া হয় সব প্রাথমিক বিদ্যালয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সৃষ্ট পরিস্থিতির কারণে গত 17 জুলাই শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য শ্রেণী কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এরপর 4 আগস্ট 12টি সিটি কর্পোরেশন ও নরসিংদী পৌরসভা বাদে বাকি সব এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরুর কথা থাকলেও তা হয়নি। পরে আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর দিন থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও খুব একটা কার্যকর হয়নি। শিক্ষার্থী উপস্থিতিও ছিল কম।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর ৫ আগস্ট প্রাণ রক্ষায় রাজনৈতিক ব্যক্তিসহ মোট ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। রোববার সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতির উন্নতি হওয়ার পর ৬১৫ জন নিজ উদ্যোগে সেনানিবাস ত্যাগ করেন। অভিযোগ বা মামলার ভিত্তিতে ৪ জনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এছাড়া বর্তমানে ৭ জন সেনানিবাসে অবস্থান করছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে আইএসপিআর। আশ্রয় নেওয়াদের মধ্যে ২৪ জন রাজনৈতিক ব্যক্তি, ৫ জন বিচারক, ১৯ জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, ২৮ জন পুলিশ কর্মকর্তা, ৪৮৭ জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ অনেকেই ছিলেন। বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ, জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে তাদের আশ্রয় দেওয়া হয়েছিল বলে জানিয়েছে আইএসপিআর। শেখ হাসিনা সরকারের ১৬ বছরের কর্তৃত্ববাদী শাসন আমলে মানবতা বিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা আসামিদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী আসামিদের পরিবারের সদস্যরা। রোববার সকাল ৯:৩০ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে মানববন্ধন শুরু হয়। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্য ও আত্মীয় স্বজন সহ ৩ শতাধিক মানুষ অংশগ্রহণ করে। বক্তারা বলেন, শেখ হাসিনা তার স্বৈর শাসনকে দীর্ঘায়িত করতে বিরোধী দলের নেতাদের ফাঁসি দিয়ে ট্রাইব্যুনাল অব্যাহত রাখতে নিরীহ মানুষকে এই ট্রাইব্যুনালের কাঁচামাল বানিয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে নিরপরাধ ব্যক্তিদের মিথ্যা মামলা দিয়ে বন্দী রাখা হয়েছে। অবিলম্বে মানবতা বিরোধী মামলা প্রত্যাহার করে কারাবন্দী সবার মুক্তি দাবি করেন তারা। আইন উপদেষ্টা বরাবর আসামিদের মুক্তির দাবিতে স্মারকলিপি পেশ করা হবে বলে জানানো হয় মানববন্ধন থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারগুলোর কান্না থামছেই না। লক্ষ্মীপুর ও গাজীপুরে নিহত সাব্বির ও মামুনের পরিবারে চলছে আহাজারি। পরিবারের অর্থ যোগান দেওয়া সদস্যদের হারিয়ে দিশেহারা মা, বাবা ও স্বজনরা। অন্যদিকে চিকিৎসা খরচ বহন করতে না পেরে অসহায় আহতদের পরিবার। প্রতিনিধিদের পাঠানোর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুরের সাব্বির মিছিলে যাওয়ার আগে একমাত্র শিশু সন্তানকে ভিডিও কলে দেখতে চেয়েছিলেন। স্ত্রীকে বলেছিলেন ঘন্টা ২ পরে আবার ফোন করবেন। সময় গড়িয়ে যায়, কিন্তু স্বামীর সেই ভিডিও কল আর আসে না, কারণ ততক্ষণে সাব্বির শহীদের তালিকায় নাম লিখিয়েছেন। ২ ঘন্টা যাবত আমি তার জন্য অপেক্ষা করতেছি, কোনো কল নাই। পরে আমি তার ফোন দিছি, ফোন দিয়ে দেখি তার ফোন আর কল ঢুকে না। আমি আমার ননদের কাছে ফোন দিছি যে ওর খবর কি, বলতেছে আমরাও খবর পাইতাছি না। প্রায় আধা ঘন্টাও যায় না, আমার ফোন দিয়া বলছে ভাইয়া আর নাই। লেখাপড়া শেষ করে একমাত্র ছেলে সাব্বির সংসারের হাল ধরবে, কিন্তু সব শেষ হয়ে গেল। তবু সাব্বিরের মা বাবা চাইছেন দেশের জন্য আত্মদানকারী সন্তান যেন শহীদের মর্যাদা পায়। আমার একটাই ছেলে, আর ছেলে নাই। আমার দুঃখ সুখ সব আমার ছেলে। মনে করছি আর সাব্বির এখনো মরে না, ও চেহারাটা আমার সামনে পাশে। এছাড়াও লক্ষ্মীপুরে আরও কয়েকজন নিহত হয়েছেন। আহত অনেকে। নিহতের পরিবারের আহাজারিও একই রকম। অনেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেও ভুলতে পারছে না সহপাঠীদের মৃত্যুর ঘটনা। বাগবাড়ি থেকে শুরু করে আমরা শান্তিপূর্ণভাবে মিছিলে হাঁটতে জুমুর পর্যন্ত আসছে, স্লোগান দিতে দিতে। মিছিলের ভিতরেও গুলিবদ্ধ হয়েছিল। এদিকে আন্দোলনে গিয়ে গাজীপুরের শফিপুরের মাদ্রাসা শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন গুলিবিদ্ধ হয়ে মারা যান ৪ আগস্ট। একমাত্র ভাইকে হারিয়ে দিশেহারা মামুনের বড় বোন। আর সন্তানের মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছেন মা। গত ৪ আগস্ট ও আন্দোলনে যাওয়ার পরে সেখানে ওকে গুলিবিদ্ধ করে হত্যা করা হয়। আন্দোলনে গিয়ে শহীদ হয়েছে, মর্যাদা চাই আমি। গাজীপুর রাখালিয়া চালা এলাকার ব্যবসায়ী ইলিম হুসাইনও গুলিবিদ্ধ হয়ে মারা যান ৫ আগস্ট। একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে আর্তনাদ করছে পরিবার। আমার ছেলে রাষ্ট্রীয় মর্যাদা চাই আমি। আমার স্বামীর রাষ্ট্রীয়ভাবে শহীদের খাতায় জানি নাম থাকে। দেশের জন্য আত্মদানকারী বীর সন্তানদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি দেওয়ার দাবি স্বজনদের। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। এরই সাথে শেষ করছি ২১শের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। হাসিনার স্বৈরশাসন দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে বললেন প্রধান উপদেষ্টা। টানা ১ মাস বন্ধের পর খুলেছে বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান।
এবং প্রাণ রক্ষায় সেনানিবাসের 626 জনের আশ্রয়, সউদ্যোগে চলে গেছেন 615 জন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ বিকাল 4টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল।